শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়? বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয়, তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান। এই বিষয়ে জানতে চাই। শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না? কোনো অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে? প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক? কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না। চেয়েছেন হাফ শার্ট অথবা টি শার্ট পরে কেউ ইমামতি করলে তা হবে কিনা? খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীয়ত সম্মত? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক? ম্যাসাজ করে তালাক দিলে কার্যকরী হবে কি না? মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে? অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না? স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? অজু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যায়? সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে? আব্দুর রহমান জানতে চেয়েছেন কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে? ভাই আব্দুর রহমান, ইসলামী শরিয়াতে দ্বিতীয় বিবাহের জন্য তেমন কোনো মৌলিক শর্ত নেই। শর্ত বলতে সেটি হলো আপনি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা, তার সকল দায় দায়িত্ব পালন করার এবং তার অধিকারগুলো দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। এটা হলো একটা শর্ত। আরেকটা, আব্দুর রহমান জানতে চেয়েছেন কি কি শর্তের ভিত্তিতে দ্বিতীয় বিবাহ করার সুযোগ আছে? ভাই আব্দুর রহমান, ইসলামী শরিয়াতে দ্বিতীয় বিবাহের জন্য তেমন কোনো মৌলিক শর্ত নেই। শর্ত বলতে সেটি হলো আপনি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা, তার সকল দায় দায়িত্ব পালন করার এবং তার অধিকারগুলো দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। এটা হলো একটা শর্ত। আরেকটা শর্ত হলো যে আপনি আপনার প্রথম স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ভারসাম্যতা, ইনসাফ এবং ন্যায্যতা এটা আপনি বজায় রাখতে পারবেন কি না, সে দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি না পারেন তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করা জায়েজ নেই। তাহলে আমরা বলতে পারি যে প্রথম বিয়েতে যে শর্ত, দ্বিতীয় বিয়েতে একই শর্ত, নতুন কোনো শর্ত নাই। অর্থাৎ ভরণ পোষণ দেওয়ার এবং তার অধিকার আদায় করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। দুজন হলে দুজনেরটা দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। তৃতীয় বিয়ে করলে তিনজনেরটা দেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। আর সেই সাথে অতিরিক্ত পার্শ্ব শর্ত যেটি বলতে পারি তা হলো আপনি এই একাধিক বিয়ে করলে তাদের মধ্যে যে সমতার বিষয়টা আছে সেটা আপনাকে বজায় রাখার দায়িত্ব নিতে হবে। যদি আপনি আশঙ্কা করেন যে না আপনি সমতা বজায় রাখতে পারবেন না, একজনের কাছে বেশি থাকবেন, একজনের কাছে কম থাকবেন, একজনকে বেশি আপনার খরচ খরচা দিবেন, আরেকজনকে একেবারে কম দিবেন, এরকম যদি হয় তাহলে আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে তোমরা সমতা বজায় রাখতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তাহলে একটি বিবাহ করবে, একাধিক করবে না। অতএব একাধিক বিয়ের ক্ষেত্রে সমতা বজায় রাখা আর তাদের অধিকার আদায় করা, এটাই হলো শর্ত। প্রথম স্ত্রীর সম্মতি, এটিকে কোরআন হাদিসের কোথাও দ্বিতীয় বিয়ের জন্য শর্ত হিসাবে আরোপ করেনি। অতএব ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর সম্মতি এটি কোনো শর্ত নয়। তবে আমাদের দেশে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনটাকে শর্ত করা হয়েছে দ্বিতীয় বিয়েটি বিশুদ্ধি হওয়ার জন্য। নজরুল ইসলাম জানতে চেয়েছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক? একটু আগে আমরা উত্তর দিয়েছি। প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শরিয়ার দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য মানে জরুরি নয়, আবশ্যক নয়। প্রথম স্ত্রীর অজান্তে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন যদি দ্বিতীয় বিয়ে করার যে শর্ত আছে সেটি আপনার মধ্যে থাকে, সমতা বজায় রাখতে পারেন এবং ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আপনার যদি থাকে। তবে আমাদের দেশে প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে আরোপ করা হয়েছে। ইসলামী শরিয়াতে অবশ্য দ্বিতীয় বিয়ের জন্য বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদনকে শর্ত হিসাবে কোথাও আরোপ করা হয়নি। এরপরে অন্তরা শবনম স্বর্ণ, আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া কি কোরআন পড়া যায়? বাসায় যদি কেউ না থাকে ঘোমটা ছাড়া কি কোরআন পড়া যায়? সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে? উত্তরগুলো দিল জি, শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করাতে কোথাও নিষেধ নাই, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মুখস্থ থেকে উঠতেই পারেন। অজু ছাড়া কোরআন পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বাসায় কেউ না থাকলে ঘোমটা ছাড়া আপনি কোরআন পড়তে পারেন। কোরআন পড়ার জন্য ঘোমটা কোনো জরুরি বিষয় নয়। এমএসটি নাজমুন নাহার জানতে চেয়েছেন খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরিয়া সম্মত? এটি শরিয়া সম্মত নয়, সম্পূর্ণ কুসংস্কার। আপনার খারাপ নজর হলে স্বর্ণের উপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে,
অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে, এটি সম্পূর্ণ কুসংস্কার। বিভিন্ন হাদিস থেকে আমরা যেটি জানতে পারি তা হলো, যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন, তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানির পড়া নিয়ে সেটা আপনি ছিটিয়ে দিবেন। সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে তার উপরে সে পানি ঢেলে দিবেন। এর বাইরে আপনি বড় জোর যেটি করতে পারেন তা হলো, তার নামে তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে ভিজা দানা দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার গায়ের উপরে ঢেলে দিবেন। এটুকু কাজ করতে পারেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর বাইরে স্বর্ণরূপার পানি দিয়ে ধোয়া, এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি কুসংস্কার। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো, এমডি রাবিউল জানতে চেয়েছেন, বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয়, তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান, এ বিষয়ে জানতে চাই। সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা এবং ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি। বিধায় আপনার এই বিষয়টি আমাদেরকে সাবধান থাকতে হবে এবং দায়িত্বশীল থাকতে হবে যে আপনার এ ধরনের কুসংস্কার যেন আমরা বিশ্বাস না করি। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার, বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না, লোমো তসলিমা বোন জানতে চেয়েছেন। যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওযু ছাড়া ধরা যায়, কারণ এটা মূল কোরআন নয়, এটা আপনার সফট কপি, এটাকে আসলে ধরা যায়ও না, উপরে গ্লাসও আছে, অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। শুভ জানতে চেয়েছেন, হাফ শার্ট অথবা টি শার্ট পরে কেউ ইমামতি করলে তা হবে কিনা? হয়ে যাবে নামাজ, কিন্তু হাফ শার্ট বা এমন কোনো হাফ গেঞ্জি বা আপনার স্যান্ডো গেঞ্জি বা এমন কিছু পরে সালাত আদায় করা উচিত না, যা পরে আপনি সম্মানিত কোনো ব্যক্তির সামনে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় আপনি না যান। কিন্তু ইমামতির সাথে এর কোনো সম্পর্ক নেই, ইমামতি করলে নামাজ হয়ে যাবে যদি লোকটির বেসিক ইমামতির যোগ্যতা ঠিক থাকে। আবু জাফর জানতে চেয়েছেন, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক? কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না, এ পোশাকে নামাজ হয় না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। প্যান্ট শার্টে নামাজ হবে না, কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি। আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই, কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে, ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয়। আর দ্বিতীয় হলো যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক, তারাই শুধু পরে, এমনও আর নাই, যার কারণে এটি একজন মুসলিম হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দিলরুবা মাকবুল জানতে চেয়েছেন, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি নাজায়েজ? না, কোনো দিন এমন নাই যেদিনে চুল কাটা বা নখ কাটা নাজায়েজ, কোনো হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। এস এম রাফি জানতে চেয়েছেন, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না? নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয়, এটা মাকরুহ হবে। এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন, কোনো অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে? উত্তর হলে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। অমুসলিমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো অসুবিধা নেই। ওই অর্থের দিক থেকে পড়া যেতে পারে। সাকিবুল হাসান জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি অজু হবে? মাথায় যদি কাপড় ছাড়া অজু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হয়ে যাবে, অজুর জন্য মাথায় কাপড় কোনো জরুরি না। মোশাররফ হুসাইন জানতে চেয়েছেন, ম্যাসাজ করে তালাক দিলে কার্যকরী হবে কি না? জি, আপনি যদি বার্তা পাঠান, SMS পাঠান এবং তাতে যদি তালাকের কথা উল্লেখ থাকে, তাতেও তালাক হয়ে যাবে।